দ্বিতীয় নম্বর শর্ত আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। এই কালেমার উপরে দৃঢ় বিশ্বাস অর্জন করতে হবে, কোন রকম সন্দেহ সংশয় পতিত হওয়া যাবে না। এই কালেমাওয়ালা অনেক লোক আছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু তারা আবার সন্দেহ সংশয়ে থাকে জান্নাত কি আছে, জাহান্নাম কি আসলেও আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করছে এটা কি সত্য ওয়াদা, এরকম সন্দেহ সংশয় নিয়ে আমরা দুনিয়াতে চলাফেরা করি। এই সন্দেহ সংশয় যদি না থাকতো তাহলে একজন কালেমা পড়াওয়ালা লোক নামাজ না পড়ে এসে বসে থাকতে পারতো? বলেন আপনারা, পারতো না। কারণ সে যদি বিশ্বাসই করতো, দৃঢ় বিশ্বাস করতো আমার একজন রব আছে, সেই রব আপনাকে পরকালে হিসাব নেবেন, আপনার যদি থাকার জায়গা জাহান্নাম হয় তাহলে আপনাকে শাস্তির ব্যবস্থা করবেন, আর আপনি যদি রবের আনুগত্য করে দুনিয়া চলাফেরা করেন তাহলে আপনাকে পুরস্কৃত করবেন। এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে আল্লাহর সকল ক্ষেত্রে দুনিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করবেন নাকি করবেন না? আনুগত্য করবেন, আনুগত্য করবেন আপনি, কারণ আপনার দৃঢ় বিশ্বাস থাকলে। এই জন্য এই কালেমার দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস করা, নিশ্চিত বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাস স্থাপনের মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকবে না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন যে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারাই। আল্লাহ মুমিনদের সংজ্ঞা, কোয়ালিটি বলছে, নিশ্চয় মুমিন তো তারাই যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা পরকালে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে কোনো সন্দেহ সংশয় করেনি, কোনো সন্দেহ করেনি। এই ব্যাপারে একদম দৃঢ় ঈমান ছিল যে আমার একজন আল্লাহ আছে, আমার রাসূল আছে, কোনো রকম সন্দেহ তারা করেনি। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তাদের জান মাল দিয়ে যুদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হতে গেলে আপনাকে প্রথম নম্বর কোয়ালিটি হচ্ছে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, কোন রকম সন্দেহ সংশয় রাখা যাবে না। রাসূলের রিসালাতের উপরে সন্দেহ সংশয় রাখা যাবে না। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধের কথা যখন বলা হবে তখন আপনাকে যুদ্ধে নেমে যেতে হবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি সেরকম প্রশ্ন আসে, পরিস্থিতি আসে, যদি আপনি এটা করতে পারেন আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা হুমুস সাদিকুন, আপনি হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। আপনি কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, শুধু পড়েননি, অন্তরেও বিশ্বাস করেছিলেন, কোন রকম সন্দেহ সংশয় করেননি। এই কালেমা আপনাকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে। কিন্তু এই কালেমা, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ছেন, জিকির করছেন, জিকির করার পরেও যে কালেমা আপনার জীবন আচরণ একটু চেঞ্জ করছে না, আপনার জীবন আচরণ এবং একজন অমুসলিম, কাফের, ইহুদি, খ্রিস্টানদের জীবন আচরণ একই রকম সেম, আপনার পোশাক আশাক, আপনার স্টাইল এবং আপনার জীবন ধারণের যে মূলনীতি, এই মূলনীতি এবং কাফেরদের মূলনীতি, পাশ্চাত্যদের মূলনীতি যদি এক হয়ে যায় তাহলে এই কালেমা আপনার কোনো উপকার করতে পারবে না। ভাইয়েরা, দৃঢ় ইয়াকিন, দৃঢ় বিশ্বাস আপনার থাকা লাগবে। যদি দৃঢ় ইয়াকিন, দৃঢ় বিশ্বাস আপনি না রাখতে পারেন তাহলে এই কালেমা আপনার কোনো উপকার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়াখলুকুল্লাহ লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রা শাকুন ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, আমার রিসালাতে বিশ্বাস করে, রাসূলের রিসালাতে বিশ্বাস করে, এবং এই বিশ্বাসের পরে কখনো সন্দেহ সংশয় অন্তরের মধ্যে দানা বাঁধতে দেয়নি, বাসা বাঁধতে দেয়নি, আল্লাহ বলেছেন দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শর্ত কি? সন্দেহ সংশয় রাখা যাবে না। শর্ত কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জানার পরে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে পরিপূর্ণভাবে আমাদের আত্মনিয়োগ করতে হবে। যদি পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করতে না পারি তাহলেই আমরা এই কালেমার শর্ত মেনে নিলাম না।